বন্ধুরা, আজকে বৃষ্টি হচ্ছে, টিনের চালে প্রচুর শব্দ হচ্ছে। আমার খুবই ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করছি। আগে থেকেই আমি মাছ জাল করে রেখেছিলাম। এবার আমি লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আর এখানে আমি পেঁপে আলু সেদ্ধ করে রেখেছি। তাহলে চলুন আলু পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ রান্না করি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। সবার আগে আমি প্রথমে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। তার জন্য আমি 2 চামচ পরিমাণ সয়াবিনের তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলেই 1/2 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি, সঙ্গে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। কালো জিরে এবং জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি 2টো দেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 7-8টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। প্রথমে আমি 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম 1 চামচ করে দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং আদা রসুনের গন্ধ চলে যাচ্ছে। যতক্ষণ না মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার আপনাদের মতন দিয়ে নেবে। এখানে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। পাঙ্গাস মাছে প্রচুর তেল ছিল, আর পেটের দিকটা তো আরও অনেক তেল। তো আমি এই মাছের তেল অনেকটাই মশলার ভিতর দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল উঠে এসেছে। আমি এখানে পাঙ্গাস মাছের তেল দিয়ে এই মাছ রান্না করব। মশলা কষানো হয়ে গেছে, লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা খুবই সুন্দর হয় আর খুবই টেস্টি খেতে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। লাউগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। লাউ থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। লাউ সেদ্ধ হতে থাকুক, আমরা দেখে আসছি। বৃষ্টি হচ্ছে, লাউ থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। এবার লাউ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা পেঁপে আলু দিয়ে দিচ্ছি। পেঁপে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে সব কিছুই সেদ্ধ করা, তাই আর খুব একটা বেশি কষাইতে হবে না। দেখুন, পেঁপে আলু লাউ একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এখানে লাউয়ের ভিতরে পানি ছেড়ে দিয়েছে, এখানে সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। সবজি অনেকটাই হয়ে গেছে। এবার আমি যে মাছ জাল দিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাছের পরিমাণ খুবই কম, কারণ পাঙ্গাস মাছের তেল দিয়ে লাউ দিয়ে রান্না করছি। এর জন্যে আমি মাছ খুবই কম নিয়েছি। এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আর আমার বাসায় অনেক পাঙ্গাস মাছের তেল বেঁচে গেছিলো, এই জন্য আমি লাউয়ের সঙ্গে পাঙ্গাস মাছ রান্না করছি। এতে খেতে দারুণ মজার আর সুস্বাদু হয়। ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব, আমার সঙ্গেই থাকুন। এখানে 3-4টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর আমি আমার নিজের হাতে তৈরি করা মশলা দিয়ে দিচ্ছি। এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আমি এই মশলা তৈরি করেছি। আর এই মশলা দিলে খুবই মজা আর খুবই টেস্টি সুস্বাদু হয়। দারুণ একটা স্মেল বের হচ্ছে।
খুবই মজাদার আর খুবই টেস্টি যে বেরেস্তা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই পাঙ্গাস মাছের জন্য বেরেস্তা করে দেবেন, দেখবেন খেতে দারুণ মজার হয়। একবার এইভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়। তাহলে বন্ধুরা, আমার এই লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।